ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا فقال الله تبارك وتعالى في موضع آخر والذين لا يدعون مع الله إلها آخر لا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لأكلهم الله উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় অত্র যুব মসজিদের মুসল্লি ব্যক্তিবর্গ সর্বাগ্রে সেই বিশ্ববিরতা বিশ্বনিরতা সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহর প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহ নেয় আজকেও বিভিন্ন কাজকে ত্যাগ করে আল্লাহর পবিত্র ঘরে আকৃষ্ট হওয়ার তৌফিক দান করেছিলেন। তাই আপনার সকলকে শুকরিয়া জ্ঞাপন করি। আমিও বলছি আপনারাও বলুন সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার উন্নত রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন পরের কান্ডারি অন্যতম রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল সহস্র দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক। اللهم صل عليه اللهم بارك عليه। সম্মানিত মাসিদের মুসলিম ব্যক্তিগত আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হত্যা। হত্যার পরিণাম কি হবে? যদি একজন ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে এর পরিণাম কি হবে?
যখন একজন মুসলমান একটা মুমিনকে হত্যা করে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। কোরআন এবং সহিহ হাদিস এই সম্পর্কে কি বলছে? মুসলিম সমাজ এই সম্পর্কে আপনাদের কিছু কথা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার চেষ্টা করবো। আপনারা যারা এখানে এসেছেন নামাজ পড়তে, আপনাদের মধ্যে যদি থাকে এরকম অন্ত এরকম পরিকল্পনা যদি থেকে থাকে, মানুষকে হত্যা করার যদি পরিকল্পনা আপনাদের অন্তরে কোনো একটা অন্তরে যদি থেকে থাকে, আপনার জন্য আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম সমাজ একজন মুসলমান যখন অপর মুসলমানকে হত্যা করে ফেলে, একজন মুসলমান যখন অপর মুসলমানের রক্তপাত ঘটায়, তখন সেই মুসলমান তো দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায়। কিন্তু আপনি কি জানেন যে লোকটাকে আপনি হত্যা করে ফেলছেন তার পিছনে কত তার পরিবার পরিজন, তার পিতা মাতা, তার আহার আয়ার, তার গোটা গ্রাম তার উপরে ডিপেন্ড করে নির্ভর করে আছে। আপনি তাকে হত্যা করে ফেললেন, আপনি তাকে জীবন নিলেন, কিন্তু আপনার তাদের অস্ত্রকে আপনি ইয়াতিম বানিয়ে চলবেন, পরিবার পরিজনকে অসহায় করে দেবেন। এই জন্য আপনার যতই টাকা পয়সা আত্মসাৎ করে খারাপ না কেন, যতই আপনার সঙ্গে বেইমান করুন না কেন, সেটা বেইমানি জবাব কিন্তু সে আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু আপনি পৃথিবীতে ওই ব্যক্তিকে আপনার হত্যা করার জন্য যদি আপনি করেন কাজ, তাহলে আজকের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি অনেকেই যে কিয়ামতের দিন মানুষের জন্য মানুষের 3 রকমের বিচার হবে। এক, শিরকিবাজ মামলা, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আমরা পৃথিবীতে বসবাস করছি, যারা আমার সঙ্গে শরীর স্থাপন করছে, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফের, এদের কোনো বিচারই নেই, কোনো বিচার আছে? এরা জাহান্নামে চলে যাবে। 2, হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ বলা হয়েছে আল্লাহ বিধিবিধান, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, এখানে যদি আমাদের করতে গিয়ে ব্যর্থ হই, আমরা যদি ব্যর্থ হই, আমরা যদি করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করবে। 3, হুকুকুল ইবাদ। দৈনন্দিন জীবনে যখন আমরা চলাফেরা করি, তখন মানুষের সঙ্গে দুরাঘাত হতেই পারে, মনোমালিন্য হতেই পারে। তো হুকুকুল যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার সঙ্গে চলাফেরা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অতএব আমরা জানি যে হুকুকুল্লাহর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের সলাতের। আপনার যদি সলাতের ব্যাঘাত ঘটে, সলাত যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর হুকুকুল্লাহর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াহসাবাইনান নাস ইয়াওমাল কিয়ামাতি ফিদ-দিমা। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের কাছ থেকে রক্তপাতের হত্যাকারী ব্যক্তি, যে মানুষকে হত্যা করে ফেলেছে। এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কারণে সেই লোকটাকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করে ফেললে? জবাব দাও যদি। কথা বলতেই বলছি। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হুকুকুল্লাহর দিক দিয়ে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার দিক দিয়ে সর্বপ্রথম হিসাব হবে হত্যা। তারা বুঝতে পারছেন? হত্যা যে কত বড় ভয়াবহ জিনিস, হত্যা যে কত বড় জটিল জিনিস, এটা যদি আপনাকে স্পষ্ট করতে চাই অনেক সময় দরকার আছে, কিন্তু সবাই তো সংকীর্ণ মুসলিম সমাজ যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করেছেন, তার মধ্যে হত্যা হচ্ছে অন্যতম। যে সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মহাপাপ বলে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হত্যা। মুসলিম সমাজ একটা লোক চুরি করেছে, একটা লোক মদ করেছে, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, কথাই সত্য। তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে, এই কথা আল্লাহ বলেননি। চুরি করা কোনো পাপ, এরপরে যদি কোনো ব্যক্তি চুরি করে
তাকে আল্লাহ রব্বুল আলামিন মহাপাপ উল্লেখ করেছেন এবং তার শাস্তিকে কিয়ামতের তার শাস্তিকে দ্বিগুণ সফল করে দিবেন। শুধু তাই নয়, এবং তার চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা। মুসলিম সমাজ কোন তিনটি পাপ চলন্ত আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মহা পাপ বলে উল্লেখ করেছেন। ওয়া মা ইয়াফআল যালিকা আসা বলে উল্লেখ করেছেন। কোন পাপী? যে পাপী আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বলে মাথানত করেছে। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বলে মাথানত করেছে। অর্থাৎ আপনার বাচ্চা রাখবে, আপনি যাচ্ছেন কোথায় জানেন? আপনি দেবদেবীর কাছে যাচ্ছেন, মাজারের কাছে যাচ্ছেন, আপনি গেছেন কোথায়? কবিরাজের কাছে যাচ্ছেন, কবিরাজ মশাই আমাকে যে কোনো প্রশ্ন করে হোক না কেন আমার বাচ্চা লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলছেন বান্দা আমি চাইলে তোমাকে বাচ্চা সন্তান করতে পারি, আমি চাইলে তোমাকে পুত্র সন্তান করতে পারি, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আমি চাইলে তোমাকে আকীম বাঁধা বন্ধ করে রাখতে পারি। এটা আমার ব্যক্তিগত কথা। অর্থাৎ তুমি যদি বাচ্চা চাও তাহলে আমাকে বলবে, আমাকে বাচ্চা কোনো কথা যাচ্ছে না। বুঝতে পারছেন? যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাথানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হচ্ছে বড় মহাপাপী। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে, শতগুণ করে দেওয়া হবে এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, যে ব্যক্তি মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে, কোনো কারণ নেই, এই ব্যক্তিকে যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে এই হত্যা হচ্ছে, এই হত্যাটা ব্যক্তি হচ্ছে তারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় পাপী। শুধু তাই নয়, আপনার শাস্তিকে কিয়ামতের দিন দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে এই হত্যার কারণে। 3 ওয়ালা ইয়াসুনা, যদি আপনি পৃথিবীতে প্রক্রিয়া করেন, যদি আপনি পৃথিবীতে মেয়ের সঙ্গে যৌনভাবে লিপ্ত থাকেন, প্রেম প্রীতি করেন, ভালোবাসা করেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি একজন বড় মহাপাপী এবং তোমার শাস্তি দুনিয়াতে যেরকম লাঞ্ছিত, অবদলিত, হিংস্র এবং কিয়ামতের দিন তোমার শাস্তিকে অবদলিত করা হবে, তোমাকে লাঞ্ছিত করা হবে, তোমাকে লজ্জা, এমনভাবে তোমাকে লজ্জা দেওয়া হবে যে তুমি কিয়ামতে টিকতে পারবে না। মুসলিম সমাজ আল্লাহ বলছে, মনে রাখবেন একটা কথা, যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, আমরা আজকে দেখেছি যুগে যুগে কালে কালে, বর্তমানে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে সেখানে মানুষকে হাঁসো দিয়ে ধান অস্ত্র দিয়ে বোমানো হচ্ছে যেখানে সেখানে, অথচ মানুষ সেখানে প্রোটেক্ট করতে পারবে কিন্তু যাদের বাধা দিচ্ছে না। আমরা কত জায়গায় একটা আপোষ করেছি যে একজন চোখের সামনে আপনার প্রথম দিয়ে পোকাচ্ছে আর আমি বসে বসে আলো চুষছি, চুরি করে আছে, কিছু করছে না। আজকে বাংলাদেশের বাড়িতে বিএনপি তারা কিভাবে মানুষকে রাস্তার মধ্যখানে পিটিয়ে পাথর দিয়ে জর্জর করে ফেলা হচ্ছে। সমাজ জানেন আপনি মুমিনের রক্তের কত দাম রয়েছে? আপনি জানেন মুমিনের রক্তের কত দাম রয়েছে? এক ফোঁটা রক্তের কত দাম রয়েছে আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 13 নম্বর আয়াতে, ওয়া ইয়াকুতুল মুমিনুনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীর মানুষ যদি একজন মুসলমান একটা মুমিনকে হত্যা করে ফেলে অন্যায়ভাবে, কোনো কারণ নেই, হক নেই, কোনো হক নেই, অথচ আপনি তাকে হত্যা করে ফেললেন, হক কি? আর হক আমাদেরকে জানতে হবে, হক কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুসলিম ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এই বলছেন যে একজন মুসলমান অপর মুসলমানের রক্তপাত কোনো অবস্থাতেই ঘটাতে পারে না, তবে ইল্লা ফিল মাসাসি, তিনটি ক্ষেত্রে হত্যা করা যেতে পারে। 3টি ক্ষেত্রে মানুষকে হত্যা করা যেতে পারে। এক, আন-নাফসু বিন-নাফসি, আপনার ছেলেকে মেরে ফেলেছেন, কোবাই গ্রামের লোক, আপনার পারিবারিক পক্ষ থেকে ওই লোকটাকে আপনি হত্যা করতে পারবেন, এটা শরীয়ত সম্মত, এটা জায়েজ। 2, ওয়াসাইবু যালিম, বিবাহিত নারীর পুরুষ যদি জেলে লিপ্ত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল দিয়ে তাকে পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে। 3, ওই বুখারী করে দিয়ে দিয়ে আপনার জামাতা তাই বলছেন পুরো ব্যক্তি যদি বলে যে আমি কোরআনকে মানি না, আমি ইসলামকে মানি না, নামাজ পড়ে কি হবে, পুরো টিম হবে, এই যদি পুরো ব্যক্তি কুফরি বাক্য যদি ব্যবহার করে থাকে, আল্লাহ পাক বলছেন সে হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই ব্যক্তি হচ্ছে মুরতাদ, অনেক মুরতাদকে হত্যা করতে হবে।
এমন তাকে হত্যা করতে হবে। তবে করোনায় করে একটা কিছু ভয় দিয়েছেন, সেটা হচ্ছে যে ও যদি 1 সপ্তাহের জন্য ওকে কারাগারে বন্দি করতে হবে। ও যদি 1 সপ্তাহ মাথায় বলে ঠিক আছে আমি যে কথা বলেছিলাম এটা আমি তখন ফিরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়েছে, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। আর যদি বলে না আমি ওই কথার পরিবর্তন আছি, তাহলে তাকে সেখানে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে হক। আমরা 3টা হক বুঝলাম, আর অনেক হক আছে। তো বেসিক 3টা হক। যদি কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহর কাছে মুমিনের রক্তের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মুমিনকে হত্যা করা হয় তখন তিনি এতটা রাগান্বিত হয়ে যান, জর্জরিত হয়ে যান। তাই এই আয়াত প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যখন একজন মুসলমান কোনো মুমিন ব্যক্তিকে নির্মমভাবে অন্যায়ভাবে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে পাথর দিয়ে চূর্ণ করে হত্যা করছে, আল্লাহ পাক বলছেন ফাজাযাহু জাহান্নাম। এই বদমাইশের ঠিকানা হচ্ছে জাহান্নাম, এই ডম্বটার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক প্রথম রাউন্ডে এই কথাই বলছেন। দেখেন আপনি, মানুষকে শাস্তি দেওয়ার শেষ স্টপ হচ্ছে জাহান্নাম। প্রথম হচ্ছে মৃত্যু থেকে স্টপ করা যায়, মৃত্যু থেকে, কবর থেকে, কিয়ামত থেকে, শেষ স্টপ হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ পাক মৃত্যু বলতে পারতেন, কবর বলতে পারতেন, কিয়ামত বলতে পারতেন, আল্লাহ পাক কথা বলছেন না, আগে বলছেন ফাজাযাহু জাহান্নাম। এভাবে জাহান্নাম, শুধু জাহান্নাম বলে কি ছেড়েছেন আল্লাহ পাক? কি বলছেন দেখেন, খালিদান ফিহা, চিরস্থায়ী সেখানে জাহান্নামে থাকবে, চিরস্থায়ী থাকবে। বাহারিকাল্লাহু আলাইহি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতএব সেই লোকটার উপরে আল্লাহ এতটাই রাগান্বিত হয়ে যান, এতটাই রাগান্বিত জর্জরিত হয়ে যান, ওয়ালানাহু, আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর অভিশাপ নাযিল হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাযিল হতে থাকে, মৃত্যু পর্যন্ত তার উপরে আল্লাহর গজব নাযিল হতে থাকে। যে ব্যক্তি হচ্ছে হত্যাকারী ব্যক্তি। মনে রাখবেন একটা কথা, মানুষকে হত্যা করে পৃথিবীতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, অনিস্থায়ী জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। এরপর বলছেন অতএব তার জন্য আমি ঠিকানা রেখেছি জাহান্নাম, তাকে সেখানে আমি জাহান্নামের মধ্যে তাকে চিরস্থায়ী রাখবো, তাকে কঠিন থেকে জটিল পর্যন্ত তাকে শাস্তি দিয়ে ছাড়বো। হাদিস কি বলছে দেখেন আপনি, আমি আপনাকে একাধিক পরামর্শ করবো, আরো কথা বলবো। মুসলিম সমাজ কোরআন হাদিস বলতে গেলে কাউকে যদি জবাব লাগে তার সঙ্গে আমার বলতে হবে। মুসলিম সমাজ হাদিস কি বলছে দেখেন, মুমিনের রক্তের দাম কত আল্লাহর কাছে, এটা আমি আপনাকে বলছি। কি দেখেন তিরমিজি শরীফের হাদিস, মুমিনের এক ফোঁটা রক্তের দাম কত আল্লাহর কাছে। আপনি একটা দাড়িওয়ালা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাবাহুল্লাহু ফিন নার। তাই বলছেন সারা পৃথিবীর মানুষ যদি আসমান এবং জমিনের মধ্যখানে যত বাসিন্দা রয়েছে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আকৃষ্ট হয়ে একটা মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে, সারা পৃথিবীর মানুষ তারা একসঙ্গে জাহান্নামে বলে দেবেন। সমস্ত আপনারা একজোট হয়েছে, একটা লোক ভুল করেছে, আপনি ইমানদার লোক, আপনি হত্যা করে ফেলেন, গ্রামের লোক সবাই বলছে তাকে শেষ করে দেবো, মেরে ফেলে দেবো, সব বেঈমান মুসলমান সব আছে, নামাজ সব আছে, আল্লাহ চাইলে পুরো মানকের গ্রাম থেকে জাহান্নামে ফেলে দেবে। হাদিস বলছে কথা, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাবাহুল্লাহু ফিন নার। চাইলে আপনি দেখতে পারেন মুসলিম সমাজ হত্যা খুব জটিল জিনিস, হত্যা খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কাফের মুশরিক কষ্ট দিয়েছে, তার মধ্যে আঘাত করেছে, তার মধ্যে আক্রমণ করেছে, আল্লাহ পাক প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নেন। আমরা জানি মক্কাতুল মুকাররমাতে যখন আল্লাহ পাকের নবী দাওয়াত শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা, কাফেররা, বেঈমানরা উটের নাড়ি ভুঁড়ি, ছাগলের নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিল। আপনার যদি চাপে তো আপনাকে ওদের দেবো পারবেন। আর আল্লাহ রাসূলের চাপানো হল। আল্লাহ পাক বলছেন, এত মনটা বিরক্ত হল। আল্লাহ পাক বলছেন, আমি যদি এখন এই অজ্ঞ মূর্খ জাতির জন্য বদদোয়া করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার মনটা কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যাবে। তা আমি তো রহমত হিসাবে পরিণত হয়েছি, আমি কেন বদদোয়া করতে যাবো? আমি তো তাদের কল্যাণের জন্য এসেছি। এটা তো মূর্খ জাতি, এটা তো অজ্ঞ জাতি, এটা তো বিবেকহীন জাতি। অতএব আমি তার জন্য কি করি? হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ এই মূর্খ জাতিকে হেদায়েত দাও।
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ব্যক্তি যখন কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নবী প্রতিশোধ দিতে চাননি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোন সাহাবীর উপর যখন আক্রমণ করা হয়েছে, কোন মহিলার উপর যখন আক্রমণ করা হয়েছে, মুসলিম মহিলার উপর যখন আক্রমণ করা হয়েছে, আল্লাহ পাকের নবী তাকে ছেড়ে দেননি। সেই লম্পটকে, সেই ইহুদিকে আল্লাহ পাকের নবী ছেড়ে দেননি। আমি আপনাকে দুটি হাদিস শোনাচ্ছি, সবাই অনুসরণ করলো। যে হাদিসটা ইমাম বুখারী এসেছে তার হাদিসের মধ্যে আবু কেলাবার হাদিস, এখানে অনেক উলামা আছেন। আবু কেলাবার হাদিস সংক্ষেপে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু সংখ্যক লোক, কুকুর গোত্রের কিছু সংখ্যক লোক আল্লাহ পাকের নবীর আসলেন ইসলাম কবুল করার জন্য। আল্লাহ পাকের নবী ইসলাম কবুল করুন, আমাদের ইসলাম কবুল করুন। আল্লাহ পাকের নবী তাদের কথা বলে ইসলাম কবুল করালেন। কবুল করার পরে তারা বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল, মদিনার আবহাওয়া, মদিনার পরিবেশ আমাদের অনুকূল নয়, ভালো লাগে, আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমরা বেমার হয়ে পড়েছি, অতএব আমাদেরকে আপনি সুস্থ করার জন্য কিছু পথ অবলম্বন করুন, কিছু পথ দেখুন, যাতে আমরা সুস্থতা অবলম্বন করতে পারি। বলছেন আজকের যুগে যে সমস্ত গ্রামের চিকিৎসা আছেন বা এমবিবিএস ডাক্তার আছে, তারা অনেকে কী করে, অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে জ্বরের জন্য, যন্ত্রণের অসুখের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকে। এখনকার যুগে সিঙ্গেল অ্যান্টিবায়োটিক দিয়ে কাজই হচ্ছে না, এখন ডবল অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। ডবল অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হচ্ছে না সময়, তখন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। অনেকেই জানেন সেগুলোক্সিন, অ্যাজিথ্রোমাইসিন দিতে কাজ হচ্ছে না, এখন সেফ্রোক্সিন 5% যেটা নামে আছে, ওই ভালো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, রোগের জ্বর হচ্ছে। বলছিলাম এই কথা, আজকের যুগে যেমন অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বরকে ঠিক করা হচ্ছে, ঠিক তেমনভাবে তখনকার যুগে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করতো উটের দুধ এবং উটের পেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠালেন, যাও তুমি অসুস্থ হয়ে পড়েছো, আমার ডাক্তার আছে মক্কা থেকে খানিকটা মাইল দূরে, যাও ওখানে যাও, উটের দুধ এবং উটের পেশা তোমরা সেখানে পান করবে, সুস্থ হয়ে যাবে। তারা সেখানে গেলেন, উটের দুধ এবং উটের পেশাকে পান করার পর সুস্থ হয়ে গেল। ওই ডক্টরটা কি বললো, পান করার পরে কি বললো, তারা ওই রাখালকে হত্যা করে ফেলল নির্মম ভাবে। শুধু তাই নয়, রাখালকে হত্যা করার পরে তারা যত উট ছিল রাখালের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উট ছিল সমস্ত উটকে তারা চুরি করে পালিয়ে যাচ্ছিল। আবু বকর সাহাবীর আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো, আল্লাহ পাকের রাসূল এরকম ঘটনা হয়ে গেছে। তখন আল্লাহ পাকের সাহাবীদেরকে নির্দেশ করলেন, যাও ওই লোকগুলোকে ধরে নিয়ে আসো। ধরে আসার পরে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, সূরা আল-মাইদা 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি, এবং যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তাদের কি করতে হবে? 4টা আইন দিলেন আল্লাহ পাক। এক, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে কুরবানি করতে হবে, মেরে ফেলতে হবে। 2, ইসলামের মধ্যে সরিয়ে দিতে হবে। 3, তাদের কি করতে হবে? তাদের হাত এবং পাকে কেটে দিতে হবে। তাদেরকে জমি থেকে নির্বাচন করতে হবে। 4টা বিধান দিতে হবে। বুঝতে পারছেন? 4টা বিধান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদেরকে কি করেছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে আমি কি করলাম? তাদেরকে হাত এবং পাকে কেটে দিলাম। কিসের ভিত্তিতে? ওই উট চুরি করার ভিত্তিতে। তাদের চোখে লোহার শলাকায় গরম করে তাদের চোখে ভরে দেওয়া হয়েছিল। কথা নাই বলছেন, তাদেরকে মরুভূমিতে শুয়ে দেওয়া হয়েছিল। পানি পান করার জন্য তারা চিৎকার করতে থাকে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পর্যন্ত পান করতে দেননি। তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। কিসের ভিত্তিতে? তার আখারকে হত্যা করে ফেলেছিল, তার উটকে চুরি করে ফেলেছিল এবং তার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চালনা করেছিল। পরাপরে 3টি ভয়ানক পাপ করেছিল, যার জন্য তারা পৃথিবীতে ঠাঁই পায়নি। তাদেরকে দুনিয়া ফিরে করে দেওয়া হয়েছিল। মুসলিম সমাজ এটা হচ্ছে সাহাবীদের জন্য। আপনি আসুন আরেকটা হাদিস আপনি শুনলেন, আমি শোনাচ্ছি, এটা মহিলা সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ইহুদিয়ান, একজন ইহুদি ব্যক্তি কি করলো? রাজ্জাক আসাবু জারিয়াতিন, একজন মহিলাকে পাথর দিয়ে চেপে ধরলো, তার মাথাকে চেপে ধরলো। কি দিয়ে? বাইনা হাজারাইনে, 2টি পাথর দিয়ে। অর্থাৎ মহিলার মুখ ঠান্ডা করে দিল মাথাতে, আর 2টি পাথর দিয়ে হবে চাপ দিচ্ছে, তবে চাপ দিচ্ছে। ফাকিলা জিজ্ঞেস করা হলো, কে তোমার এই অবস্থা করলো? ফারাবিকে হাসা, আচ্ছা তোমার এই পুরো অবস্থা কি করলো বলো তো দেখি। তখন আর মাথার কাজ করছে না, হাইপোথালামাস শেষ হয়ে গেছে, মাথার কিছু কাজ করছে না, কিন্তু বুঝতে আছে। তখন বলছে, হাজা ফুলানো ফুলানো, দেখো তো দেখছি কোনটা ইহুদি তোমার কাছে, দেখো দেখো কোনটা। তখন সে বলছে ফাআউমা বিরাসি, তখন মাথাটাকে মানে মাথাটাকে নড়িয়ে বলছে, হ্যাঁ হাতটা শুনিয়ে ইহুদি। যখন এক ইহুদের নাম নিয়ে মেনশন করা হলো যে কোন ইহুদিকে তোমার মেরেছে, তখন সে বলছে ফাআউমা বিরাসি, হ্যাঁ রাসূল সমাজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজাআ ইয়াহুদিকে, অতঃপর ওই ইহুদিকে কি করা হলো? যাও ওই ইহুদিকে ধরে আনো। ফাআতারা রাসূলুল্লাহ বিহি রাসূলুল্লাহ
কথা আল্লাহ পাক নিয়ে বলছেন। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। রসুল সমাজ তাহলে দুটি হাদিস থেকে আমি আপনাকে স্পষ্ট করতে চাইছি যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক নবী প্রতিশোধ নিতে চান, আল্লাহ পাক নবী প্রতিশোধ নিতে চান। তবে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কষ্ট দিয়েছেন, যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে হত্যা করা হয়েছে, সেই অনুপাতে আল্লাহ পাক নবী কেসাস করতে আদেশ করেছেন। আজকের যুগে সামাজিকের কোনো আইন থাকা অবশ্যই দরকার, যাতে করে কোনো লম্পট, যাতে করে কোনো টাকাওয়ালা, কোনো গরিবদের উপর আক্রমণ না করতে পারে, এরকম সামাজিক আইন আমাদের বের করা দরকার। আর ইসলামী আইন আমাদের করা দরকার, সামাজিকভাবে কোনো আইন দরকার, যাতে করে কোনো লম্পট, যাতে করে কোনো বদমাইশের হাড্ডি, এরকম কোনো মানুষ যাতে করে আক্রমণ না করতে পারে। যদি আপনি এরকম না করতে পারেন তাহলে এই সমাজ মরে গেছে, কবরে চলে গেছে। যদি আপনি এরকম আইন না তৈরি করতে পারেন তাহলে এই সমাজ বাড়িতে চলে গেছে, এই সমাজ কোনো দাম আছে। কারণ আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আর আপনার সামনে একটা মজলুমকে হত্যা করছে, মারছে, আর আপনি বসে বসে আঙুল চলছেন। আপনার যদি সাক্ষী দেওয়া হয়, ভাই তুমি সাক্ষী দেওয়া হত্যা করছো না কেন? বলছে আমি দেখিনি ভাই। বলছে কি আমি দেখিনি ভাই? ওটা কাতা করা হচ্ছে না, দেখেনি, মিথ্যা সাক্ষী দিচ্ছ তুমি, হক কথা বলতে পারছো না কেন? হক কথা বলবে, আমি যদি হক কথা বলতে চাই তাহলে আমার কোনো রিয়েকশন চালিয়ে দেবো। সামাজিকভাবে আইন অবস্থা করা দরকার, যাতে করে মানুষ ইসলাম পরিবর্তন হয়, সমাজ কঠোর থাকে, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ এরকম লম্পট, এরকম বদমাইশি কাজ না করছে। সমাজ আমাদের সামনে হচ্ছে, আমরা কিছুই করছি, এই করবো কি আছে, ওকে তো মারছে, আমাকে তো কিছু মারে না। আরে ভাই তোমাকে আজকে তোমার মারছে, কালকে তোমারও আক্রমণ করবে, তখন কি করবে? তখন ও ঘুরে ঘুরে তোমাকে দেখবে। মুসলিম সমাজ যদি আপনি একটা লোককে হত্যার মুখ থেকে আপনি যদি বাঁচাতে পারেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, জানের বদলে জান ছাড়া এবং পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তি ছাড়া, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে ফেলে, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তো আপনি যদি একটা মানুষকে হত্যার মুখ থেকে আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনি সেই লোকটাকে আপনি বাঁচালেন না। আল্লাহ পাক বলেছেন ফাকান না ফাকান নাস জামিআ, আপনি সারা পৃথিবীর মানুষকে হত্যার মুখ থেকে বাঁচালেন। ওমান আহইয়া ফাকান না ফাকান আহইয়া নাস জামিআ, আপনি যদি একটা লোককে হত্যার মুখ থেকে বাঁচাতে পারেন, তাহলে সারা পৃথিবীর মানুষকে আপনি হত্যার মুখ থেকে বাঁচালেন। আমাদের কর্তব্য নয়, একটা অন্যায়ভাবে লোক একটা বলার স্বার্থ হচ্ছে, আপনি বলতে হবে, এটা আপনার উচিত, যেটা আপনি মুমিন, আপনি দেখতে পাচ্ছেন নাই, আপনি তো মুমিন, এটা আপনার বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মুনকারান ফালাইয়ুগির বিয়াদিহি, তোমার সামনে যদি খারাপ হয়ে দেখো তাহলে তুমি কি করো? ফালাইয়ুগির বিয়াদিহি, হাত দিয়ে বলতে কি হয়ে যায়? বিকের অর্থ প্রশ্নটা কি হচ্ছে? তুমি ফালাইয়ুগির বিয়াদিহি, হাত দিয়ে বলতে হবে। সম্ভব হচ্ছে না, আমি যদি হাত দিয়ে বলতে চাই আমার প্রশ্ন হবে, তাহলে কি করতে হবে? ফাবিলি সানি, মুখ দিয়ে কি হয়েছে? কেন কি অসহায় করলো, লোকটা কি অপরাধ করলো বলুন তো, দেখি কি হচ্ছে, কি হয় আপনার বলতে হবে। ফাইনালি আস্তে সম্ভব হচ্ছে না, কালবিহি, অন্তর থেকে ঘৃণা করতে হবে, এই লোকটা আসলে আজলি খারাপ, অন্তর থেকে ঘৃণা করতে হবে, লোকটা আসলেই খারাপ। এই হচ্ছে সমাজ। অনেক কথা ছিল, সময় সংকীর্ণ বর্তমানে বলতে পারছি না। সকল ভাইকে এরকম রাহাজানি, কূটনীতি, দুর্নীতিবাজ থেকে বাজার কফি সকল আল্লাহ আমাদের প্রতি যারা আক্রমণ করছে, আল্লাহ তুই তাদেরকে হেদায়েত দাও, সকলে আল্লাহ আমাদের থেকে যারা কবরে চলে গেছে, জায়গা তারা কি অবস্থায় হয়েছে, তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাদেরকে তুমি কবর দিলে সকলে বলো আল্লাহ আমাদেরকে তুমি বুঝ শক্তি দাও, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে অব্যয় করতে তৌফিক দাও, সকলে আল্লাহ। আল্লাহ আজকে দেখতে পাচ্ছি যুব মসজিদের মধ্যে একটাও নামাজ হচ্ছে না, একটা বছরের ভিড় হয়, সব দুনিয়ারই ব্যস্ত, দুনিয়াদারির ব্যস্ত, শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার ছেড়েও 2 ঘন্টার মধ্যে আপনাকে বাড়িতে শিখি ভুলেও খবর নেই, আপনি কি নিশ্চয়ই 10 টাকা পয়সা দেওয়ার করবে? আর আপনার জন্য, আপনি আপনার সন্তান সন্ততির জন্য যত রকমের চুরি করে হোক, রাহাজানি করে হোক, ডাকাতি করে হোক, চিন্তাই করে হোক, সব কিছু করে আপনার ছাড় করাকে আপনি কি করছেন? খরচ করছেন। আর এই সন্তানরা আপনার মৃত্যুর পরে আপনার খোঁজে পর্যন্ত এই জন্য এই ঘনিষ্ঠায় জীবনকে প্রায়োরিটি না দিয়ে পরকালের জীবনকে আমরা পরকালের জীবন অগ্রগণে হতে পারি।
সে আনন্দ তৌফিক দান করো। আমরা সকলে আল্লাহ সুতরাং আমাদের সকলকে তুমি বিভিন্ন রোগ বাধা মুসিবত থেকে ব্যাধি থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, হেফাজত করো সকলকে আল্লাহ। আল্লাহ আমাদের কিন্তু সকলকে আমরা ইসলামের পথে চলার তৌফিক দান করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত আল্লাহ, তোমাদের প্রত্যেক অন্তরকে আপনাদের সহজ হয়ে দাও, আমরা যেন ইসলামের দিকে ধাবিত হতে পারি। কমসেকম নামাজটা তো পড়বেন, নামাজটা পড়বো আমরা তো মুসলমান, আমাদের পরিচয় কী হবে? আমাদের পরিচয় হবে আমরা মুসলিম। সবাই সমাজে নমস্কার হলো, মাফ করবেন, ক্ষমা করবেন, অনেকদিন পরে উঠেছি, আমরা উঠিয়েছে তো শেষে আল্লাহ সকলকে ক্ষমা করো আল্লাহ। ক্ষমা আলাই اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم.